السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. সম্মানিত আজকের উপস্থিতি, আমি প্রশংসা প্রথমত জানাই সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে আজকে এখানে কিছু বলার জন্য কবুল করেছেন আর আপনাদেরকে কিছু শোনার জন্য কবুল করেছেন। তাই আমরা ছোট্ট একটি শব্দের দ্বারা তার প্রশংসা করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখ কোটি দরুদ ও সালাম বৃষ্টির ধারায় ঝুমঝুম করে বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুনাম ধন্য আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আলিম উলামাগণ, দূর দূরান্ত থেকে আসা মেহমানগণ, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, সাথে পর্দার আড়ালে বসে থাকা পর্দানিশীন মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান ইবনু আবু বকর তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো কি? সাহাবীগণ বললেন, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, নাম্বার 1 আল্লাহর সাথে শিরক করা, নাম্বার 2 পিতামাতার অবাধ্য হওয়া, নাম্বার 3 মিথ্যা সাক্ষ্য প্রদান করা। সহিহ বুখারী হাদিস নং 2664, সহিহ মুসলিম হাদিস নং 255। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে উল্লেখ করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় অত্যাচার, বড় জুলুম। সূরাতুল লুকমান আয়াত নম্বর 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো উল্লেখ করেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা আয়াত নম্বর 72। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে আরো উল্লেখ করেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সূরা আল আনআম আয়াত নম্বর 88। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনে উল্লেখ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে, যদি আপনি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরাতুজ জুমার আয়াত নম্বর 62। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহর সাথে শিরক করে, আর তিনি এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরাতুন নিসা আয়াত নম্বর 48। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করবে সে জাহান্নামে যাবেই যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরক করবে না সে অবশ্যই জান্নাতে যাবেই যাবে। মুসলিম মিশকাত হাদিস নং 36।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমার নিকট জমিন ভর্তি পাপ নিয়ে আসো আর শিরক মুক্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে আমি ওই জমিন ভর্তি পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তিরমিজি মিশকাত হাদিস নং 2336। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে শিরক মুক্ত আমল নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।